রেশন কার্ড সংশোধনের প্রক্রিয়া আগের থেকে অনেকটা সহজ হয়ে গেছে। পুরোনো যে অফিসিয়াল পোর্টালটা ছিল সেই পোর্টালে অ্যাপ্লিকেশন করার পর প্রায় 1 মাস সময় লেগে যেত এটা আপডেট হতে, কিন্তু বর্তমানে যে নতুন পোর্টালটি আপডেট হয়েছে সেই পোর্টাল থেকে তোমরা আবেদন করলে এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে এই কাজটি। তো বন্ধুরা, এখানে তোমরা তোমাদের নাম, গার্ডিয়ান নেম, এজ কিংবা ডেট অফ বার্থ কিংবা তোমাদের অ্যাড্রেস, তো কোথাও যদি তোমাদের কোনো ভুল থাকে তাহলে তোমরা অনলাইনে বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে এটা তোমরা ঠিক করে নিতে পারবে। তো এখানে তোমাদের কোনো ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে না, কেবলমাত্র তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি দিয়েই এই কাজটি তোমরা ইনস্ট্যান্ট করে নিতে পারবে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের সাহায্যের সুবিধার্থে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এটা করার জন্য তোমাদের কাছে যার যেটা আছে মোবাইল কিংবা কম্পিউটার, সেখানে তোমরা গুগলের সার্চ বারে চলে আসবে, সেখানে food.wb.gov.in লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের কাছে রেশন কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার জন্য এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো বন্ধুরা, এখানে চলে আসার পর এখানে তোমরা সিটিজেন হোম এই সেকশনটা দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে রেশন কার্ড রিলেটেড সার্ভিস এবং এনকোয়ারি আর গ্রেভেন্ট এই তিনটি অপশন তোমরা দেখতে পাবে। এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার, তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এখানে তোমরা দুটো অপশন পেয়ে যাবে, এখানে সেলফ সার্ভিস থ্রু আধার এবং একটা সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই দুটো অপশন তোমরা পেয়ে যাবে এখানে। তো এখানে তোমরা সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশনটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর আবার একটি নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে। ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করার জন্য তোমরা অপশন পেয়ে যাবে এবং পরিবার বিভাজন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সেটা তোমরা এখানে পেয়ে যাবে। আমি এটার ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো চ্যানেলে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে এই ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়াও এখানে যাদের রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তো তাদের রেশন কার্ডকে অ্যাক্টিভেট করার জন্য তোমরা এখানে ক্লিক করে সেটা করে নিতে পারবে। তারপর এখানে রেশন কার্ড সারেন্ডার এবং তার সার্টিফিকেট, তোমরা এখানে ক্লিক করে এটা করে নিতে পারবে। এরপর নিচের দিকে চলে আসবে, এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। এখানে রেশন কার্ড সারেন্ডার করতে পারবে তোমরা। তারপর এখানে আপডেট বা রেকটিফাই এটা তোমরা দেখতে পাচ্ছ, চেঞ্জ ইউর এপিএস এবং লিঙ্ক অ্যান্ড ডিলিং মোবাইল নাম্বার। তো এখানে তোমরা এটার দ্বারা তোমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবে এবং পুরোনো যে মোবাইল নাম্বারটা আছে সেটাকে তোমরা ডিলিঙ্কও করতে পারবে। তো আজকে তোমাদের আমি রেশন কার্ড সংশোধন তোমরা কিভাবে করবে সেটা তোমাদের দেখাবো। সেজন্য তোমরা এখানে রেকটিফাই বা আপডেট এই অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এখানে ক্লিক হিয়ার এটার উপর ক্লিক করবে। তো বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে রেশন কার্ড সংশোধনের পেজটি এখানে ওপেন হয়ে যাবে। তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ রেকটিফাই ইউর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার। অর্থাৎ আধার অনুযায়ী তোমরা তোমাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সমস্ত কিছু এখানে সংশোধন করে নিতে পারবে। তো এটা করার জন্য এখানে তোমাদের প্রথমে যে রেশন কার্ডের নাম্বারটা থাকবে সেই রেশন কার্ডের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ এই অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। তো এরপর তোমরা এখানে যে রেশন কার্ডটা লাগিয়েছো সেই রেশন কার্ডের ডিটেলস এখানে শো হয়ে যাবে। তো তোমরা এটা মিলিয়ে নেবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, অর্থাৎ তোমরা কি এখানে আপডেট করতে চাও, নাম, বয়স, জেন্ডার, গার্ডিয়ান নেম বা অ্যাড্রেস, তোমরা যেটা এখানে আপডেট করতে চাও সেটা এখানে আপডেট করতে পারবে। তোমরা যদি চাও এখানে একসঙ্গে সবগুলোই আপডেট করবে তো তোমরা অবশ্যই সেটা করতে পারবে। তো তোমাদের যা যেটা ভুল থাকবে তো তোমরা সেটা এখানে আপডেট করার জন্য এখানে টিক মার্কটা লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের আধার কার্ডের শেষ 4টি নাম্বার এখানে শো হবে। তারপর তোমরা এখানে একটি টিক মার্ক লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি এই অপশনটা লাইভ হয়ে যাবে। তো তোমরা এটার উপর ক্লিক করে তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে তোমাদের একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বন্ধুরা, ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবে। তারপর এই পেজটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে নেক্সট পেজে। বন্ধুরা, এই পেজটি অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাওয়ার আগে তোমাদের আধার ডিটেলসটা এখানে শো হবে। তো তোমরা এটা দেখে নেবে। এখানে নেম, কেয়ার অফ এন্ড ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এন্ড পিনকোড সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে। তো তোমরা এটা দেখে নেবে। তারপর এখানে ভেরিফাই এন্ড সাবমিট এই অপশনটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা এটার উপর ক্লিক করবে। তো বন্ধুরা, এখানে তোমরা যদি নাম সংশোধন করতে চাও, এখানে তোমাদের নাম সংশোধন করার জন্য তোমাদের কোনো কিছু লিখতে হবে না বা সংশোধন করার জন্য কোনো কিছু ফর্ম ফিল আপ করতে হবে না। তোমাদের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এখান থেকে তোমাদের ফেচ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানে ভেরিফাই এন্ড সাবমিট এর উপর ক্লিক করার পর নেক্সট পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে গার্ডিয়ান নামটা সংশোধনের জন্য আমি সিলেক্ট করেছিলাম, সে কারণে আমার এই পেজটি প্রথম আসছে। তো এখানে তোমরা তোমাদের গার্ডিয়ান নামটি সংশোধন করার জন্য প্রথমেই তোমরা এখানে পেয়ে যাবে গার্ডিয়ান টাইপ। তো এখানে তোমরা যাকে গার্ডিয়ান রাখতে চাও, ফাদার্স, মাদার্স কিংবা হাজবেন্ড, তো এখানে তোমরা যাকে রাখতে চাও সেটা তোমরা এখানে প্রথমে সিলেক্ট করে নেবে। তারপর তার নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো এখানে তোমরা এটা দেখে নেবে আধার কার্ড থেকে এখানে তোমাদের ফেজ হয়ে যাবে অলরেডি। তো যদি কিছু ভুল থাকে তো তোমরা এটা সংশোধন করে নেবে। এরপর এখানে নেক্সট এই অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। এরপর অ্যাড্রেস আপডেট করার পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা তোমাদের যে অ্যাড্রেসটি থাকবে, সাধারণত আধার কার্ড থেকে এটা ফেচ হয়ে যায়। তো যদি ফেচ না হয়ে থাকে তো তাহলে তোমরা এখানে প্রত্যেকটা অপশন পেয়ে যাবে, গ্রাম, পোস্ট, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এভরিথিং। তো এখান থেকে তোমরা প্রত্যেকটা সিলেক্ট করে নেবে। তো ফার্স্ট এখানে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট যেটা হবে তো সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের ব্লক যেটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা তোমরা এখানে
ক্লিক করার পর তোমাদের সামনে পুরো লিস্টটা ওপেন হয়ে যাবে ওই জেলা এবং ব্লকের আন্ডারে। তো সেখান থেকে তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম যেটা হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে গ্রামের নামটা সিলেক্ট করে নেবে। তো এরপর তোমরা এখানে বাড়ির নাম্বার, রাস্তা, এলাকা, পাড়া যে কোনো একটা নাম এখানে তোমরা টাইপ করে নেবে। তারপর এখানে পিনকোডটা বসিয়ে দেবে। এরপর এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে পুলিশ স্টেশনটা। তো সমস্ত কিছু ঠিকঠাক ভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাবে নেক্সট এই অপশনটা, এটার উপর ক্লিক করবে। তো এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট একটি পপ আপ শো হবে। তো এখানে তোমরা যেগুলো সংশোধন করার জন্য অ্যাপ্লিকেশন করছিলে সেগুলো এখানে প্রত্যেকটা শো হয়ে যাবে। আমি যেহেতু নেম এন্ড গার্ডিয়ান নেম এবং অ্যাড্রেস এগুলো সংশোধন করতে চেয়েছিলাম, সেগুলো প্রত্যেকটা এখানে শো হয়ে গেছে। এটা তোমরা এখান থেকে দেখে নেবে। যদি এখানে তোমাদের কোনো কিছু ভুল থাকে তাহলে এখানে তোমরা নো করে আবার পুনরায় ফিল আপ করবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে। বন্ধুরা, এখানে ইয়েস করে দেওয়ার পর তোমাদের রেশন কার্ড কারেকশন ফর্মটি কমপ্লিটলি সাবমিট হয়ে যাবে। তো আমার এখানে এই অপশনটা এসছে কারণ তো আমি যে এখানে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করছি তার রেশন কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই। তো সেই জন্য মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে অপশনটা এসছে। তো এখানে তোমরা রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাও সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো আমি এখানে তোমাদের রেকমেন্ড করব তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ওই মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি একটি পপ আপ তোমাদের সামনে শো হবে, ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড। অর্থাৎ এখানে তোমাদের দেওয়া তথ্যটি সফলভাবে আপডেট করে দেওয়া হয়েছে। তোমরা এখানে ওকে করে দেবে। তো এরপর বন্ধুরা তোমরা স্ট্যাটাস চেক করে সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবে তোমরা যা যা সংশোধন করতে চেয়েছিলে তোমাদের সমস্ত কিছু এখানে কারেক্টেড হয়ে গেছে। তো এইভাবে তোমরা এটা বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে এটা করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।